সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আমরা যখন মালয়েশিয়া গেলাম, তা আমার জীবনের দ্বিতীয় প্রতিযোগিতা 1983 সাল। তখন দেখি আমার পাশে একজন মেয়ে বসা আর গুনগুন করে কি পড়ছে। তো আমি বললাম যে মাই ফ্রেন্ড ইউ আর এ কারি। তো বলে যে ইয়েস। আমাকে বলে যে ইউ ফ্রম ইন্ডিয়া। আমি বললাম যে নো, আই এম ফ্রম বাংলাদেশ। বলে ইয়েস্টারডে নাইট ইউ রিসাইড। আমি বললাম যে হ্যাঁ, গতকালকে আমি তেলাওয়াত করেছি। লাস্ট নাইট। আপনার এই জায়গা থেকে যদি একটু পয়েন্ট আউট করতে চাই, আমি পার্সোনালি বাংলাদেশে এখন পর্যন্ত ছোট্ট বালিকাদের তেলাওয়াত নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় অনেক ওলামাইকার, আমি সবার কথা বলছি না, একটু বিতর্ক করার চেষ্টা করছে জাতীয় মঞ্চে কেন এভাবে টেলিভিশনে এই সেটে এসে বালিকাদেরকে নিয়ে তেলাওয়াতের প্রতিযোগিতা করা হয়। তো আন্তর্জাতিক পরিমণ্ডলে তো বিগত 50 বছর ধরে এই ঘটনা ঘটছে। শুধু বালিকা নয়, তারা কিন্তু বয়স্ক মহিলাও সেখানে প্রতিযোগিতায় ছিল। তো এই বিষয়টা নিয়ে যদি একটু সংক্ষেপে বলতেন। এটা নিয়ে আসলে বিষয় হলো, আমি মালয়েশিয়াতে 6 বার গিয়েছি। তার মধ্যে আমি যে কথাটা দিয়ে উপস্থাপনা শুরু করলাম সেটা হলো যে আমাকে বলতেছে যে তুমি যে গতকালকে তেলাওয়াত করেছো তোমার 3টা ভুল হয়েছে। আমি বাংলাদেশের 70 জন কারির মধ্যে ফার্স্ট হয়ে গেছি, একজন মেয়ে আমাকে বলতেছে তোমার 3টা ভুল হয়েছে। আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে, প্রথম রাগে, কারণ তখন আমি ইয়াং। আমি বললাম যে হোয়াট হ্যাপেন, আমার কি মিস্টেক। বলে যে তোমার ইকফা উচ্চারণ করতে তুমি নুন সাকিন এবং তনবিনের পরে যখন সা আসছে তুমি জিব্বার আগা থেকে না বলে তুমি জিব্বার গোড়া থেকে বলেছো। মেং সামারাতিন বলছো, হবে মেং সামারাতিন, জিব্বার আগার সামনের উভয়দের আগার সাথে। আমার সমস্ত গর্ব চূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। যে একজন মেয়ে। আমি তখন বললাম যে আপনি কার ছাত্র? বলে ওই যে ডায়াসে বসা হাসান আজহারি, আমি তার কাছে দীর্ঘ 5 বছর কেরাত পড়ি, আমি কলেজ স্টুডেন্ট। তাহলে এটা কিন্তু আজকের ইতিহাস নয়, 83 সালের ইতিহাস। আমরা এখন কেন ফতোয়াগুলো দেওয়ার চেষ্টা করছে? আসলে বিষয় হলো উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যদি যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেতে পারেন এবং তার শানে রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত বের করেছেন, আমরা আমাদের মা জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের মায়েরা আমাদের সন্তানদেরকে 10 বছর পর্যন্ত তাদের কোলে কাকে করে কাছে রাখে, তাদেরকে যদি আমরা ইসলামাইজ করতে পারি, তাদেরকে আমরা যদি তাকওয়া পরহেজগারিতে আনতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মদিনার সোনার মদিনায় গড়ে উঠতে পারবে। এই জন্য আমরা দিনদার মা পাওয়ার জন্য এই কেরাত প্রতিযোগিতাকে আমাদেরকে পর্দার মধ্যে থেকে আমাদেরকে উৎসাহিত করতে হবে। আমাদের এই বোনকেও সেই রেজিয়া বিনতে আব্দুর রহমান যে আমাকে আমার কেরাত সংশোধন করিয়ে দিয়েছিল, আমি 4 বার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী হয়ে একজন মালয়েশিয়ার একজন মেয়ের কাছে আমি ইকফা সংশোধন করে এসেছি। অতএব জ্ঞানের কোনো শেষ নাই। যে অসংখ্য ধন্যবাদ যে আপনাকে, জাযাকুমুল্লাহ খায়র, আমার বোনকে আপনি পরামর্শ দেওয়ার জন্য।